হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই ব্লগটা অনেক দিনের আগের, আজ থেকে 5-6 মাস আগের পুরীর ব্লগ, যেটা তোমরা বন্দে ভারতে দেখেছো যে আমি পুরীতে গেছি। বাট কিছু প্রবলেমের জন্য আমি ইউটিউবের ভিডিওটা আপলোড করতে পারিনি। ফাইনালি ভিডিওটা চলে এসেছে। দেখতেই পারলে আমরা স্টেশন থেকে নেমে একদম গাড়ি বুক করা ছিল, এখানে একটা গাড়িতে উঠে গিয়ে আমরা হোটেলে যাব। আবার স্টেশনে অনেক হনুমানও দেখতে পেয়েছো। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। অনেক খাটাখাটনির পর অনেক হোটেলগুলো দেখা হলো। তারপরে এখন তো পুজোর সিজন চলছিল না, অনেক হোটেল বুক। তারপরে আমরা এই হোটেলে এসেছি। হোটেলটা মোটামুটি ভালো। আবার খাওয়া দাওয়া অর্ডার হয়েছে। আবার আমরা যা বলে খাওয়া দাওয়া করতে যাবো নাকি চারিটাও। তো যাই হোক, তাকে স্নান টান করা কমপ্লিট। এই যে সবাই রেডি হয়ে গেছে। তালা চাবি। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাবো। তো চলো। তো আমাদের হোটেলটা একদম বিচের কাছে, পুরো আমাদের হোটেল থেকে বিচ দেখা যায়। দারুণ ভিউ হোটেলটা, এবং এখান থেকে একটা রেস্টুরেন্টটাও পাশে ছিল। তো এখানে আমরা চলে এসেছি। আমরা অর্ডার করেছিলাম এগুলো ননভেজ থালি, আর এখানে মা অর্ডার করেছিল অনলি শুধু ভেজ থালি। তো খাওয়া দাওয়াগুলো মোটামুটি টেস্ট হ্যাপক, কিছু টেস্ট একদমই ছিল না। তো আমরা খাওয়া দাওয়ার পর সোজা বিচে চলে গেছি। যেটা 10 বছর পর আবার চলে আসলাম পুরীর বিচে। 10টা বছর পর চলে আসলাম। দারুণ লাগছে। সবাই আছে। কেমন লাগছে? হ্যালো। অনেক দিন পর বিচে এসে মনটা অনেকটাই ভালো হয়ে গেছিলো। তারপরে আমরা রুমে গিয়ে একটু গজা টজা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলায় উঠে চা খেয়ে আবার চলে গেছিলাম বিচে। তো গাইস, এখন জাস্ট আমরা একটু বিচে যাবো। আমরা একটু ঘুমিয়েছিলাম, চা পানি খেলাম। এবার সবাই একটু বিচে যাবো। এই যে মিঠাই রেডি হয়ে গেছে। আরে এটা স্টাইল মানে কেটেছে, এটাই ওর কাটিং। আমি কেবল ল্যাগদা লাগছে গাইস, সত্যি বলছি। বাট টায়ার্ড, এতটা টায়ার্ড লাগছে, আমার লাগছে। বাট হচ্ছে কি করার নেই। চলো একটু ঘুরে আসি। তো আমরা সন্ধ্যাবেলায় সবাই চলে গেছিলাম। তখন বাজে 7:30 এরকম বাজে। আমরা ঘুমিয়ে টুমিয়ে যেতে একটু লেট হয়েছে। তো সামনে অনেক দোকান আছে বিচে, আর খুব মানে সাজানো গোছানো লাইটিং, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আমরা যাচ্ছি এখন। এখানে মেলা বসেছে। আরে বাবা, কোথায় কোথায়? অতটা গরম না, অত শীত না। সো গাইস, আমরা এখন মানে এদিক ওদিক দেখছি কোথায় কি আছে। এখানে মা কেনাকাটা করছে। পাপান এই অনেক এরকম কেনা হয়েছে আর ভেঙে যায়। এখন আর কিনি না, ভালো লাগে না ওইগুলো। আগে কিনতাম। চাঁদ মামা। তো গাইজ, ওরা কেনাকাটা করার ব্যস্ত, আর আমি সেদিন কোনো কেনাকাটা করিনি। আমি লাস্টের যাওয়ার আগের দিন, আমরা বিশেষ করে আমি বেশি করে মানে যাওয়ার আগের দিনই কেনাকাটাটা করেছি। ওরা আজকে এসেছে, আজকেই কিনবে মনে হচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে, এমন কেনাকাটা ধুম উঠে গেছে। যাই হোক, আমরা কেনাকাটার পর বিচে চলে আসলাম। রাত্রিবেলা বিচটা আরও সুন্দর লাগছে গাইজ। সবাই খুব মজা করছিল, আর আমাদের সত্যি বলতে দারুণ একটা রিফ্রেশমেন্ট, দারুণ লাগছে। ভিউটা দেখতেই পাচ্ছ, অসাম লাগছে। মানে দারুণ লাগছে। বিচের ওপর হোটেলটা খুব সুন্দর সাজিয়েছে, আর এখানে
আমরা সবাই গল্প করছিলাম অনেকক্ষণ ধরে, এখানে 2 ঘন্টার টাইম কাটিয়েছিলাম। আমি বলছিলাম যে আগের একবার যখন পুরীতে এসেছিলাম তখন তার ব্লগ করতাম না, তখন আমার মোবাইলটা হারিয়ে গেছিলো একটা। তো আমি সেটাই বলছিলাম যে এর থেকে আরটু এগিয়ে গিয়ে আমরা ওই একটা হোটেলে, আগের হোটেলটাই ছিলাম, আরটু সেটা সামনের হোটেল ছিল, তার সামনেই নাগরদোলা এবং মেলা ছিল। আর এই হোটেলটার থেকে একটু মেলা যেতে একটু হাঁটতে হয়। তো যাই হোক, এরা এখানে কেনাকাটা করেছে। তো এখানে কেনাকাটা করতে করতেই 10টা বেজে গেছে। তো যে আমরা হোটেলে, তারপরে এই হোটেলটার পিছন দিক দিয়ে আরেকটা হোটেল আছে, ওই হোটেলটাই আমাদের। তাছাড়াও বাচ্চা কাচ্চাদের নিয়ে বেরিয়েছে, একটু তো টাইম লাগবেই। তো আমাদের কেনাকাটা কমপ্লিট করে তো হোটেলে ফেরার আগে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। আর পুরীর পাপড়ি চাট শুনেছিলাম ভালো, আগের বার খেয়েছিলাম খুবই সুন্দর, কিন্তু এবারটা আমার অতটা ভালো লাগেনি। তারপরে এখানে খেয়ে দিয়েছি মোমো। সো গাইস, আমাদের ওখান থেকে এসে আমরা ডিনারটা করে নিয়েছি, আমার শর্ট নিতে ভুলে গেছি। তো যাই হোক, এখন সবাই শুয়ে পড়েছে এবং আমরাও শুয়ে পড়বো। তো তোদের ব্লগটা কেমন লাগলো জানিও, আমি বেশি করে ক্লিপ তুলতে পারিনি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থেকো এবং সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।